আবু জেহেল বলতেছে, বাজান সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, কিন্তু সকালবেলা এত সুন্দর মনে হয় তোমার চেহারা দিয়ে আলো ঠিকরে ঠিকরে পড়তেছে। এত সুন্দর হওয়ার কারণ কি? রাসূল বললেন, চাচা সন্ধ্যার সময় সুন্দর ছিলাম, আর সকালবেলা এত সুন্দর হওয়ার পেছনে কারণ হলো আজকে রাত্রিবেলা আমি কাবার পাশে ঘুমিয়েছিলাম। ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করার পরে জমজমের কূপের পানিতে ওযু করাইয়া আমাকে বোরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমি 2 রাকাত নামাজের ইমামতি করলাম। 2 রাকাত নামাজ পড়ানোর পরে 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে গেলাম। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। সেই নামাজ নিয়ে দুনিয়াতে ফেরত আইসা সর্বপ্রথম আপনার সঙ্গে আমার দেখা হলো। ওই যে রাতের বেলা আল্লাহর সঙ্গে আমি দেখা করেছি, মেরাজ করেছি। এই কারণেই হয়তো আমার চেহারার মধ্যে নূর প্রজ্বলিত হয়। আপনারা তো সুবহানাল্লাহ কইলেন, কিন্তু আবু জেহেল এই কথা শোনার পর আবু জেহেল বলে, নাউজুবিল্লাহ, আগে মনে করতাম তুমি আধা পাগল, কিন্তু এখন তো মনে হচ্ছে তুমি পুরা পাগল। এই কথা বলে যখন আবু জেহেল নবীর কাছ থেকে যাবার চাই, নবী বলেন, চাচা আপনি আমাকে 1000 বার পাগল বলেন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপনি পাগল বলে কোথায় যাবেন? বলে, অনেক দিন হলে আমি ইস্যু খুঁজতেছিলাম। ইস্যু সামনে নির্বাচনের আগে কোরআনের দলের বিপক্ষে বহু ইস্যু খুঁজবি, জোরে কোন কথা ঠিক কিনা? সেদিন একজন বলতে, হুজুর আপনারা 71 সালে কি করছেন হুজুর? জনগণকে ভুলে গেছে। আরে পাগলা, তোরা 2 দিনকার বাচ্চা রে। আমার যত চাচা ছিল, বাপ ছিল, দাদা ছিল, তাদেরকে আমি 71 সাল জিজ্ঞাসা করে বলতাম, আপনারা কি স্বাধীনতা যুদ্ধের সময় কত বড় ছিলেন? আমার এক দাদা আমার হাতে, তুই ছোট মানুষ, তুই বুঝিস কিসের স্বাধীনতা রে? ওটা তো গন্ডগোলের বছর। আমি আমার এলাকার একটা মুরব্বীর মুখে শুনিনি যে স্বাধীনতার বছর। সবাই কয় গন্ডগোলের বছর। আসলে স্বাধীন হয়নি তো। স্বাধীনতার নামে বাংলাদেশ ভারতের অধীন হয়ে গেছে। ধরে কথা কন না কেন ভাই? স্বাধীন হচ্ছে। এই জিনিসগুলো আমাদের বোঝা লাগবে। বুঝি না তো, যুবকেরা খেলে লাফালাফি করে। 30 লক্ষ মা বোনদের 30 লক্ষ শহীদ হচ্ছে। 30 লক্ষ বলে শহীদ হচ্ছে। আচ্ছা, 30 লক্ষ যদি শহীদ হয়, 68,000 গ্রামে কত করে পড়তেছে? প্রতি গ্রামে কত করে পড়তেছে? আমি যেই গ্রামে যেই ইউনিয়নে ওয়াজ করবার যাই, আমি বহু মুরব্বি জিজ্ঞাসা করি যে 71 সালে আপনাকে এলাকা কয়জন মরিছে? কয় আমার তো জানা নাই। সাইড থেকে একজনকে 2-1 মরতে পারে। তাহলে প্রতি ইউনিয়নে, গ্রাম না, প্রতি ইউনিয়ন 2-4 জন 5 জনকে যদি মরে, হিসাব করে দেখা যাবে 50,000ই হবি না। তার 30 লাখ থেকে হলো। এর গাঁজা খড়ি গল্প কইয়া বাংলার মানুষদের ভুলাইছো। আগামীতে কোরআন যখন সংসদে যাবে, এই বাংলাদেশের কোনো গাঁজা খড়ি গল্প চলবে না। বলে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। অনেক দিন হলো ইস্যু খুঁজতেছিলাম, কারণ আমি আবু জেহেল কতদিন হলো দেখতেছি কিছু লোক আমার বাড়ির দিকে যায়, আমার বাড়ি থুতে দেয়। আমি জানলা দিয়ে দেখি আমার বাড়ি থুতে দেয় আর তোর বাড়ির সালাম দেয়। কিছুদিন আমি দেখতেছি আবু জেহেল বলতেছে যে আমার বাড়ির দিকে থুতে দেয় আর তোর বাড়ির সালাম দেয়। ফের আমাকে অপমান করবে, তোকে সম্মান করবে, তোর মতো মানুষ আমার এলাকার থাকবে। আমি বাড়ি করার বহু চেষ্টা করতেছি, কিন্তু ইস্যু পাচ্ছি না। আজকে ইস্যু পাচ্ছি। তোকে পাগল বানায়া আমার এলাকা থেকে তাড়াবার চাই, এই কথা বলে আল্লাহ আবু জেহেল এক দৌড়ে যার বাড়ির দরজায় গেলেন, তার নাম হলো আবু বক্কর। জোরে বলেন নাম কি? আবু বক্করের দরজা দিয়ে বলেন, আবু বক্কর, তোমার নবী যে পাগল হয়েছে তুমি কি জানো? যেই মাত্র কইছে তোমার নবী যে পাগল হয়েছে তুমি কি জানো? সঙ্গে সঙ্গে আবু বক্কর দরজা খুলে বলতেছে, আবু জেহেল, যেই কথা একবার বলেছ এই কথার দ্বিতীয়বার বলবা না। যেই কথা একবার বলেছ এই কথা যদি দ্বিতীয়বার বলো
দ্বিতীয়বার বলো, কি বুঝাচ্ছে? একবার বলেছে এই কথা, দ্বিতীয়বার বললে এটাতে কি ধরবি? আবু জেহেল 3 ধাপ পিছনে যায় বলতেছে, আবু বকর তুমি না নরম মানুষ, তুমি নরম মানুষ, এত গরম হইলে। আবু বকর বলতেছে আল্লাহর নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি নরম ভূমিকা পালন করে তাহলে বুঝতে হবে সে আর মুসলমান নাই, সে মুনাফিক হয়ে গেছে। আমাদের বাংলাদেশে নবীর বিরুদ্ধে কথা বলে আল্লাহর নাকি আগামাতা নেই, আল্লাহর বলে আগামাতা নেই, এইরকম কথা আবুল সরকার বলে। আর বাংলাদেশের কিছু সুশীল বুদ্ধিজীবী তার কে আবার পক্ষ নেই। আল্লাহর কোরআনের রাষ্ট্র কায়েম হলে একটা নাস্তিকও বাংলার জমিনে থাকবে না। ধরে কোন কথা লিখতে, তুই ইসলাম মানিস না তুই থাক, তুই আল্লাহ মানিস না তুই থাক, কিন্তু আল্লাহ ইসলাম মানিস না, আবার ইসলাম আল্লাহর বিরুদ্ধে কথা বলবি, মানিস না থাক। বিরুদ্ধে বলার তো কোনো অধিকার নাই, দরকার আছে নাকি? আবু জাহেল বলতে যাও বকর তোমার নবী আমারে কইল আজকে রাত্রেবেলা বাইতুল মুকাদ্দাসে গিয়ে 2 রাকাত নামাজের ইমামতি করেছে, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেল। আল্লাহ নাকি তোমার নবীকে 5 ওয়াক্ত নামাজ দিল। আবু বকর শোনো, আমি জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছি, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তোমার নবী কইল আজকে রাত্রেবেলায় নাকি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াইছে। এখন বল আবু বকর এই কথাকে বিশ্বাস করা যায়? আবু বকর মুসকে হাসিতে বলেন, আবু জেহেল এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে 1 বিন্দু মিথ্যা বলে নাই। আবু জেহেল কয় আমার সকালটাই মাটি রে, আমার সকালটাই কি হলো, মাটি হয়ে গেল। আমাকে একজন বলতে তো হুজুর আপনাকে যে সবচাইতে ওস্তাদ তার যে ফাঁসি হবে আপনি জানেন? মানে আল্লামা সাইদি হুজুর ব্যাপারে আমার তিরস্কার করতেছে হাসিনার সময়, যে হুজুর সবচাইতে বড় হুজুরের যে ফাঁসি হবে আপনি জানেন? তখন আমি হাত ধরে বললাম চলো চা খাই। চা খাবার যাই আমি বললাম ভাই রে আমাকে 1 কাপ দাও আর 2 কাপ দুধের চা দাও। তখন আমাকে বলে হুজুর 2 কাপ ফ্যান। বলে তুই আমাকে একটা ভালো খবর দিছিস, হুজুরের ফাঁসি হবে, এই জন্য খুশি হয়ে 2 কাপ। উনি যখন দুধের কাপ মুখত দিছে তখন বলতেছি পাগলা আল্লামা সাইদি হুজুরের ফাঁসি হবে কিন্তু তোর যে মৃত্যু হবে, যেই কিছু মৃত্যু হবে চুম করছে। চমকা উঠলি কেন? আরে পাগলা ফাঁসির তারিখ আছে রে, মরার কোনো তারিখ নেই। এখন কথা ঠিক না, আপনারা বলেন তো ফাঁসির তারিখ নাই, যে অমুক তারিখে ফাঁসি হবে রাত 12টায়। দেখবেন ফাঁসির আগে নামাজ পড়া, রোজা করা, তওবা করা, কান্নাকাটি করা সব কিছু করে তারপরে ফাঁসির দড়ি যখন গলার দিবি তখন আবার কলমা শাহাদত, কলমা তাইবা পড়তে পড়তে ফাঁসি কার্যকর হবে। রাসূল বলেছেন শেষ বাণী লা ইলাহা ইল্লাল্লাহ, ও যত বড়ই পাপী হোক আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেয়। কিন্তু তুই যে মরবি, তোর মৃত্যু হবে, তুই কি কলমার গ্যারান্টি আছে? না হুজুর। এখন বল তাহলে কোনটা ভালো? তখন চা খাতে খাতে এই দিক দিয়ে তো ফাঁসি ভালো। এবং পাগলা আর 1 কাপ খাই দেশ। ওই দাদা বলতেছে কার কাছে কি খবর দিলাম রে, কাম হলো না রে। যার কাছে আল্লাহর কোরআন আছে, যে রীতিমতো আল্লাহর কোরআনকে তেলাওয়াত করে, তার কাছে কোনো আজে বাজে খবর দিয়ে লাভ নাই। কারণ কোরআন হলো খবরে ওয়াহিদ, 1 নম্বর খবর। ধরে কোন কথা ঠিক কি না? অন্যায়ভাবে যাদের ফাঁসি দেওয়া হলো, আল্লাহর কোরআন বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনার বলেন তো এই খবর আমাদের কাছে আছে না নাই? তার মানে কি বুঝলেন? ফাঁসি দেওয়া মানে মরে যাওয়া না, অন্যায়ভাবে হত্যা করা হলো। আল্লাহ বলতেছেন তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। আবু বকর 1 দৌড়ে সে দেখে আল্লাহর নবী
কাবা ঘরের সঙ্গে হেলান দিয়ে কাঁদতেছেন, নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকরের হাতে একটা পাগড়ি ছিল, ওই পাগড়ি দিয়ে নবীর চোখের পানি মুছে দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আবার জীবনের সবচাইতে বড় খবর, আজকে আপনার জীবনের সবচাইতে বড় খবর, আপনি নাকি আল্লাহর আরশে গেছিলেন, আপনি নাকি আল্লাহর কাছে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পাইছেন। ওগো আল্লাহর নবী, আপনি বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়ে নামাজ পড়াইছেন, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলেন। নবী গো, এই বছরে আপনার জীবনে সবচাইতে বড় কষ্ট হলো আপনার চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে, দ্বিতীয় কষ্ট হলো দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে চলে গেছে, আপনার তৃতীয় কষ্ট হলো তাইফের ময়দানে গিয়ে আপনি রক্তাক্ত হলেন। এত কষ্টের পরে আপনি আল্লাহর আরশে গেলেন, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল, আপনি কেন কাঁদতেছেন? হুজুর, আপনি চোখ দিয়ে পানি বের করবেন না। রাসূল বলে, আবু বকর, এই খবর তোমাকে কে দিল? আমি যে আল্লাহর আরশে গেলাম, বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ালাম, এই খবর তোমাকে কে দিল? আবু বকর বলে, রাসূলুল্লাহ, এই খবর সকালবেলা আবু জেহেল আমাকে দিছে। রাসূল বলে, তোমার কি বিশ্বাস হয়? আবু বকর বলে, সাদ্দাকতে ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী আবু বকরকে বুকের মধ্যে চেপে ধরল, আবু বকর রে, আবু জেহেল যখন আমাকে পাগল বলে চলে গেছে, তখন থেকে আমার কলিজায় বড় কষ্ট, কিন্তু তুমি যখন সাদ্দাকতা বলেছ, আমার আর কোনো কষ্ট নাই। আল্লাহ বলে, হাবিব, যে আবু বকর সাদ্দাকতা বলে আপনার অন্তরের কষ্ট দূর করে দিল, আমি আল্লাহ পুরস্কার হিসাবে তাকে সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম। চারিদিক থেকে সাহাবীরা আসা শুরু হয়ে গেল, এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াছেন, আপনি নাকি 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর কাছে গেছেন, আল্লাহ পাক নাকি আপনাকে নামাজ দিছে। আল্লাহ রাসূল বললেন, তাহলে তোমরা সবাই বসো। সমস্ত সাহাবী যখন বসে গেছে, আল্লাহ নবী তখন 5 ওয়াক্ত নামাজ, ফাসাল্লিলি রব্বিকা, হাউজে কাউসার পাওয়া গেলে 1 নম্বর হলো নামাজ। সর্বসাকুল্যে নামাজ কয় ওয়াক্ত? এই আমার দিকে একটু তাকায় শোনেন, কয় ওয়াক্ত? 24 ঘন্টার মধ্যে 5টা সময় আল্লাহর পছন্দ, আর সেই 5 সময়ে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ করছেন। সর্বসাকুল্যে দিন রাতে কয় ঘন্টা? এই কথা কন না কেন, কয় ঘন্টা? এই 24 ঘন্টার মধ্যে 5টা সময় আল্লাহর পছন্দ। সূর্য উদয় হওয়ার আগে আল্লাহর 2 রাকাত ফরজ নামাজ, সে নামাজকে বলা হয় ফজরের নামাজ। আসলে আল্লাহ সর্বসাকুল্যে 17 রাকাত নামাজ নবীকে দিয়েছেন। কয় রাকাত? 17 রাকাত। এটা কিন্তু আল্লাহর দেওয়া নামাজ, খুব খেয়াল করবেন। এর মধ্যে কিন্তু জুম্মা নাই। এই যুবকের, এই 5 ওয়াক্ত বাদ দিয়ে খালি জুম্মা মারো, এই জুম্মা কিন্তু এই 17-এর মধ্যে নাই। জুম্মা হচ্ছে দুনিয়ার নামাজ, আর 17 হচ্ছে আরশের নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে যেই নামাজগুলোর ওয়াজ করা হবে, এই নামাজগুলো হচ্ছে আরশের নামাজ। জোরে কোন জায়গার নামাজ? এই জুম্মা পাটি মসজিদ দোতলা করতেছে, কেবা দোতলা খান, বলে হুজুর এত মুসল্লি হয়, জায়গা হয় না, এত মুসল্লি হয় হুজুর, একতলা টাঁটে না, দোতলা করতেছে। তো দোতলায় যখন করতেছে, ফজরের খবর কি? তখন বলতেছে, ফজরের খবর 5 জনের উপর হয় না। জোহরের খবর কি? কয় কাজ কামের দিন আসে না। আসরের খবর কি? কয় বাজারত গেছে। মানুষের তৈরি সমাজকে লাঠি দিয়া আল্লাহর কোরআনের রাষ্ট্র গঠন করার জন্যে আল্লাহর সৈনিক হওয়া লাগবে, চলবে না। মানুষের তৈরি করা কোনো সংবিধান মুসলমানের জন্য চলবে না। চলবে? আমি মুসলমান, আল্লাহর কোরআন থুয়া কে কি কইল সেইটা অনুযায়ী আমি চলবো, এটা চলবে না ভাইজান। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, হাউজে কাউসারের পানি যেই দেহের মধ্যে ঢুকবে, ওই দেহটার জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে হারাম করে দিবে। এই হাউজে কাউসারের মালিক আল্লাহ তাআলা অন্য কাউকে দেয়নি, আমাদের নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। কত ভাগ্য আমাদের ভালো। বিশ্ব নবী পাইছি, বিশ্ব নেতা পাইছি, নবীর উম্মত হইছি, আবার হাউজে কাউসারের মালিক আমাদের নবী। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি।
সেই কঠিন দিনে নবী বিনে, সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। সেই পানিটাই হলো হাউজে কাউসার। জোরে কার সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আপনাকে কাউসার দেওয়া হলো। এই সূরার একটা শানে নজর আছে, মানে কি প্রেক্ষিতে আল্লাহ তাআলা এই কাউসার নাজিল করেছে, এর উপর একটা শানে নজুল হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের নবীকে 8টা সন্তান দিয়েছিলেন। জোরে বলেন কয়টা? 8টা। তার মধ্যে 4টা হলো ছেলে আর 4টা হলো মেয়ে। মেয়ে 4টার নাম সকলেই বলবার পারে, কিন্তু ছেলে 4টার নাম অনেকেই জানে না, অনেক বক্তারাও জানে না। মানে হয়েই তো মারা গেছে, ওরা খুব একটা গুরুত্ব দেয়নি। কিন্তু আল্লাহ দিছিল কয়টা? 8টা। জোরে বলেন কয়টা? তার মধ্যে 7টা সন্তান একটা বিবির পেট থেকে দিয়েছে, 7টা হয়েছে যে বিবির পেট থেকে, তার নাম হলো খাদিজাতুল কুবরা। উম্মাহাতুল মুমিনিন মা খাদিজার পেট থেকে নবীর মাধ্যমে আল্লাহ 7টা সন্তান দিয়েছে। ধরে কোন কয়টা? তার মধ্যে 3টা ছেলে, একটার নাম হলো তৈয়ব, একটার নাম হলো তাহের, একটার নাম হলো কাসেম। এই 3টা হলো ছেলে। আর মেয়ে 4টা হলো জয়নাব, রোকেয়া, কুলসুমা, আর সবচাইতে ছোটটা হলো ফাতেমা। তাহলে কয়টা হলো? আর নবীর আর একটা বউ ছিল। নবীর তো বউ কয়টা আপনারা জানেন, আমি পাশের মাহফিলে আপনাদের শুনাইছি। কয়টা? 11টা। ধরে বলেন কয়টা? কেন মনে থাকে না কেরে? নবীর অন্য আর একটা বিবি ছিল মারিয়া কিপ্তিয়া। সেই মারিয়া কিপ্তিয়ার পেট থেকে একটা ছেলে হয়েছিল, তার নাম হলো ইব্রাহিম। ধরে কোন তার নাম কি? এই 4টা ছোট ছোট বাচ্চাদের ছেলেদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গেলেন, আর 4টা মেয়েকে আল্লাহ কিছুদিন দুনিয়াতে হায়াত দিলেন। এতে কাফেররা বলা বলি শুরু করলো, আমাদের নবী মরে গেলি নাকি বংশ শেষ, মরে গেলি বংশ শেষ। ছেলেগুলো সব চলে গেছে। যেরকম আমার ব্যাপারে বলে, বুঝুছি তো আজকাল কি করবি, যা করবি কামাই, সব খাবি জামাই। মানে আমার ছেলে নেই, বুঝলেন? 3টা মেয়ে আছে, ওদের ধারণা আমি যা কামাই করব আমার জামাইরাই খাবি। এইরকম কথা যখন এলাকার লোকজন বলা বলি শুরু করলো, তখন আমি যা করলাম কামাই, সমস্ত টাকা পয়সা দিয়ে বানালাম মসজিদ মাদ্রাসা। এখন আর বলে না, এখন যা করি কামাই সব খাই মসজিদ মাদ্রাসায়। আপনারা যারা দাওয়াত দেবার গেছিলেন তারা দেখে যাচ্ছেন, প্রথম 12 শতক, 24 শতক, 45 শতক, সেখানে এখন হয়েছে 235 শতক জায়গার ওপর মসজিদ মাদ্রাসা এতিমখানা কমপ্লেক্স। আল্লামা সাইদি হুজুরের নামেও একটা অডিটোরিয়াম তৈরি করা হয়েছে। মারহাবা। হ্যাঁ, তো আল্লাহর নবীর ব্যাপারে এইরকম যখন বলা বলি চলাচলি শুরু হয়ে গেল, যে বিদায় নেওয়ার সাথে সাথেই তার বংশ বুনিয়াদ মুছে যাবে, নবীর চোখের মধ্যে পানি দেখে আল্লাহ নবীকে সান্ত্বনা স্বরূপ এই কাউসার দান করলেন। জোরে কান সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা শুধু আপনাকে কাউসার দান করে নাই, আল্লাহ আপনাকে এমন একটা ডিগ্রি দিল, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনারা বলেন তো, আমাদের নবীর দয়া কম না বেশি? তো সাহাবীরা বলতে যে হুজুর, হাসরের ময়দানে সবাই তৃষ্ণার্ত হয়ে যদি আপনার কাছে পানি চায়, আর আপনি যে দয়ার সাগর, যে তায়েববাসী আপনাকে পাথর মারে রক্তাক্ত করে দেয়, আপনি সেই তায়েববাসীর জন্য ধ্বংস কামনা না করে তাদের হেদায়েত কামনা করেন, আপনার মতন দয়া লুকিয়ে আছে? তা হাসরের ময়দানে খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ সবাই তৃষ্ণার্ত হয়ে আপনার কাছে যদি পানি পান করবার আসে, আর আপনি দয়া করে সবাইকে যদি 1 গিলাস করে পানি খেলেন, তাহলে এই পানি যে দেহের মধ্যে যাবে, সেই দেহের জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিবে। ওগো নবী, আপনি কি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাবেন? সঙ্গে সঙ্গে নবী বললেন, হাউজে কাউসারের মালিক হচ্ছেন আল্লাহ, আর আমি হলাম বন্টনকারী। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের মালিককে আরো জোরে, এ বাংলাদেশের মালিককে, আপনাদের মসজিদের মালিককে। এবারে মাইক এরকম চনচন করে কে বাবা, মাইক আলা কুটিরে? সব কিছুর মালিককে,
বিশ্বাস করে বলতেছেন না তালত পড়ে বলতেছেন? বিশ্বাস করে, মাশাআল্লাহ। মাইকটা ভিতরে বেশি স্যামস্যাম করতেছে বাবা, ভিতরে। বাহির দিকে দেখো তো আওয়াজ হচ্ছে কিনা। হ্যাঁ, ভিতরে এত জোরে দিও না, কানত বাড়ি লাগে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ নবী বললেন, আল্লাহ হচ্ছেন হাউজে কাউসারের মালিক, আর আমি হলাম বন্টনকারী। আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, যারা নামাজ আর কুরবানি তারাই পান করবে হাউজে কাউসারের পানি। হাউজে কাউসারের পানি পাবার গেলে, পান করবার গেলে দুইটা আমল থাকা লাগবে। কয়টা? একটা হলো আল্লাহর নামাজ, ফাসাল্লি রব্বিকা, আর একটা হলো ওয়ানহার। একটা হলো নামাজ, একটা হলো কুরবানি। এই দুইটা আমল যারা একসঙ্গে করবে, আল্লাহ তাদেরকে নবীর মাধ্যমে পান করাবে হাউজে কাউসারের পানি। এখন আপনাদের নামাজের খবর কি? 1 নম্বর কিন্তু নামাজ। হাউজে কাউসারের পানি তো খাওয়ার জন্য কি মনে করতেছেন? সবার আশা আছে না নাই? এখন যদি বলে আপনারা মাগরিব এশার নামাজ কারা কারা পড়ছেন, হাত তুলবার বলবো না, হাত তোলার দরকার নেই, হাত তোলার দরকার নাই ভাইরে। একটু চিন্তা করে দেখেন তো কারা কারা পড়েননি। আপনার বিবেক হচ্ছে সবচাইতে বড় আদালত। এই জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এগুলা কিন্তু আদালত না। অরিজিনাল আদালত হচ্ছে আপনার বিবেক। আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন যে মাহফিল আপনি ওয়াজ শুনতে আইছেন, এখান থেকে আপনি বাড়ি যাবার পারবেন, এই গ্যারান্টি দিবেন? একটা লোক দাঁড়িয়ে বলেন, হুজুর আমার বাড়ি সব সাইডে কাছে, এই যে দেখতেছেন না এটাই আমার বাড়ি হুজুর, আমি বাড়ি যাবার পারবই। এইরকম একটা লোক দাঁড়িয়ে বলেন তো। যে তাহলে এখান থেকে সামান্য দূরে আপনার বাড়ি, সেই বাড়ি যাওয়ার যদি গ্যারান্টি আপনি দিবার না পারেন, তাহলে মাগরিব এশার নামাজ বাদ দিলেন কেন? কি জন্য বাদ দিলেন? যদি ফজরের আগে আপনাদের মৃত্যু হয়, এই পূর্ব পাথরিয়া মসজিদকে কেন্দ্র করে আজকের মাহফিল, আর মাসটাও হলো নামাজের মাস, মেরাজের মাস। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য নামাজ মেরাজ যা আছে সব নিয়ে আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনবেন। তো এখন যুবকদেরকে আমি সাইজ করতে বলতেছি, বাবা যুবক, এই মুহূর্তে তোমরা নিয়ত করো, নিয়ত করো যে আল্লাহ বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না, ফজর থেকে নামাজ ধরবো। এই নিয়ত করা মাত্রই সারা জীবন যত নামাজ না পড়ার পাপ আছে আল্লাহ সব মাফ করে দিবে। এই নিয়ত কি করা যায় না? যারা নামাজ পড়ছি এরাই চিনলেই, আরে পাগলা, আমি তো বুঝতে পারতেছি কারা কারা নামাজ না পড়ে আর শুনতেছে। এক ইফতার মাহফিলে যাই দেখি একজনের রোজা নেই, বুঝলেন? 15-20 প্রকার ইফতার আইটেম করছে। ইফতার কমিটির সভাপতি আমাকে বলতেছে, ভালো করে দোয়া করবেন হুজুর, হাজার হাজার টাকা খরচ করছি, হাজার হাজার টাকা খরচ করছি। এটা সভাপতির কথা। এ বললো না যে আমরা কষ্ট করে রোজা আছি, হুজুর ভালো করে দোয়া করবেন, এ কথা না, হাজার হাজার টাকা খরচ করছে। সাইড থেকে একজন খালি ঘড়ি দেখতেছে আর বলতেছে, হুজুর আজকের দিন লড়তেছে না, আজকের দিন এতই বড় হুজুর। এই কথা 3বার তখন বলছে। আমি ওকে বললাম, তুই আমার কাছে আন। যে কাছে আইসে আর কানে কানে ফিস করে বললাম, তুই তো রোজা নাই। হুজুর আমি রোজা নাই, আপনি কেমনে জানলেন? আরে পাগলা, তোর চোপা দেখলেই বোঝা যায়। আল্লাহ তাআলা রোজাদারকে 2টা সুসংবাদ, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো আল্লাহর সঙ্গে দেখার সময়। জোরে কোন সুবহানাল্লাহ। তো ইফতারের সময় তো কোনো রোজাদার বিরক্ত হবে না। তুই বারবার ঘড়ি দেখিস আর এত বড় দিন, এত বড় দিন, এত রোজাদার বলবে না। কারণ রোজাদারের জন্য ইফতার একটা কঠিন শান্তির সময়। জোরে কোন কথা ঠিক কিনা? তো এখানে মাগরিব এশার নামাজ না পড়া কারা ওয়াজ শুনতেছেন, কিছু কিছু বোঝা যাচ্ছে অবশ্য। তা আমি আর ওগুলো বুঝবার চাচ্ছি না। নিয়ত করেন, গ্যারান্টি নাই বাড়ি যাওয়ার, গ্যারান্টি নাই, আর আপনি মাগরিব এশা বাদ দেওয়া ওয়াজ শুনতেছেন। এত বড় সাহস কে দিল ভাইজান? হাউজে কাউসারের পানি যদি পান করতে চাই, 1 নম্বরের নাম হলো নামাজ। যেরকম 1 নম্বর কি? এই নামাজ আল্লাহ নবীকে কোথায় দিলেন? হজ দিলেন দুনিয়াতে, যাকাত দিলেন দুনিয়াতে, রমজানে রোজা দিলেন দুনিয়াতে, কিন্তু নামাজ আল্লাহ নবীকে দুনিয়াতে দেন নাই, নিয়ে গেছেন আল্লাহর আরশে। সুবহানাল্লাহ।
আল্লাহ নবী 5 ওয়াক্ত নামাজ পাওয়ার পরে দুনিয়াতে আবার ফেরত এসে সর্বপ্রথম যার সঙ্গে দেখা হয়েছে বুঝলেন, তার নাম হলো আবু জেহেল। জোরে কোন তার নাম কি? সর্বপ্রথম নামাজ পাওয়ার পরে নবীর সঙ্গে যার দেখা হলো তার নাম হলো আবু জেহেল। তা আবু জেহেল বলতেছে, বাবা সন্ধ্যার সময় তোমাকে দেখলাম, নবী বলতেছে তুমি সুন্দর, কিন্তু সকালবেলা তুমি এত সুন্দর। আমাদের নবী যে সুন্দর ছিল এই ব্যাপারে সন্দেহ আছে? আবু জেহেল বলতেছে, বাজান সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, কিন্তু সকালবেলা এত সুন্দর মনে হয় তোমার চেহারা দিয়ে আলো ঠিকরে ঠিকরে পড়তেছে। এত সুন্দর হওয়ার কারণ কি? রাসূল বললেন, চাচা সন্ধ্যার সময় সুন্দর ছিলেন, আর সকালবেলা এত সুন্দর হওয়ার পেছনে কারণ হলো আজকে রাত্রেবেলা আমি কাবার পাশে ঘুমিয়েছিলাম। ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করার পরে জমজমের কূপের পানিতে ওযু করাইয়া আমাকে বোরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমি 2 রাকাত নামাজের ইমামতি করলাম। 2 রাকাত নামাজ পড়ানোর পরে 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে গেলাম। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। সেই নামাজ নিয়ে দুনিয়াতে ফেরত আইসা সর্বপ্রথম আপনার সঙ্গে আমার দেখা হলো। ওই যে রাতের বেলা আল্লাহর সঙ্গে আমি দেখা করেছি, মেরাজ করেছি, এই কারণেই হয়তো আমার চেহারার মধ্যে নূর প্রজ্বলিত হয়। আপনারা তো সুবহানাল্লাহ কইলেন, কিন্তু আবু জেহেল এই কথা শোনার পর আবু জেহেল বলে, নাউজুবিল্লাহ, আগে মনে করতাম তুমি আধা পাগল, কিন্তু এখন তো মনে হচ্ছে তুমি পুরা পাগল। এই কথা বলে যখন আবু জেহেল নবীর কাছ থেকে যাবার চাই, নবী বলেন, চাচা আপনি আমাকে 1000 বার পাগল বলেন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপনি পাগল বলে কোথায় যাবেন? বলে, অনেক দিন হলে আমি ইস্যু খুঁজতেছিলাম। ইস্যু সামনে নির্বাচনের আগে কোরআনের দলের বিপক্ষে বহু ইস্যু খুঁজবি, জোরে কোন কথা ঠিক কিনা? সেদিন একজন বলতে, হুজুর আপনারা 71 সালে কি করছেন হুজুর, জনগণকে ভুলে গেছে। আরে পাগলা, তোরা 2 দিনকার বাচ্চা রে। আমার যত চাচা ছিল, বাপ ছিল, দাদা ছিল, তাদেরকে আমি 71 সাল জিজ্ঞেস করে বলতাম আপনারা কি স্বাধীনতা যুদ্ধের সময় কত বড় ছিলেন? আমার এক দাদা আমার হাতে, তুই ছোট মানুষ কি বুঝিস, কিসের স্বাধীনতা রে, ওটা তো গন্ডগোলের বছর। আমি আমার এলাকার একটা মুরব্বীর মুখে শুনিনি যে স্বাধীনতার বছর, সবাই কয় গন্ডগোলের বছর। আসলে স্বাধীন হয়নি তো, স্বাধীনতার নামে বাংলাদেশ ভারতের অধীন হয়ে গেছে। ধরে কথা কন না কেন ভাইজান, স্বাধীন হচ্ছে। এই জিনিসগুলো আমাদের বোঝা লাগবে, বুঝি না তো। যুবকেরা খালি লাফালাফি করে। 30 লক্ষ মা বোনদের 30 লক্ষ শহীদ হচ্ছে, 30 লক্ষ বলে শহীদ হচ্ছে। আচ্ছা 30 লক্ষ যদি শহীদ হয়, 68,000 গ্রামে কত করে পড়তেছে? প্রতি গ্রামে কটি করে পড়তেছে? আমি যেই গ্রামে যেই ইউনিয়নে ওয়াজ করবার যাই, আমি বহু মুরব্বী জিজ্ঞেস করি যে 71 সালে আপনাকে এলাকায় কয়জন মরিছে? কয় আমার তো জানা নাই। 60 থেকে 1 মরতে পারে। তাহলে প্রতি ইউনিয়নে, গ্রাম না, প্রতি ইউনিয়ন 2-4 জন 5 জনকে যদি মরে, হিসাব করে দেখা যাবে 50,000ই হবি না, তার 30 লাখ থেকে হলো। এর গাঁজা করি গল্প কইয়া বাংলার মানুষদের ভুলাইছো। আগামীতে কোরআন যখন সংসদে যাবে, এই বাংলাদেশের কোনো গাঁজা খুরি গল্প চলবে না। দলের কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। অনেক দিন হলে ইস্যু খুঁজতেছিলাম, কারণ আমি আবু জেহেল কতদিন হলো দেখতেছি। কিছু লোক আমার বাড়ির দিকে যায়, আমার বাড়ি থুতে দেয়। আমি জানলা দিয়ে দেখি আমার বাড়ি থুতে দেয়, আর তোর বাড়ির সালাম দেয়। কিছুদিন আমি দেখতেছি আবু জেহেল বলতেছে যে আমার বাড়ির দিকে থুতে দেয়, আর তোর বাড়ির সালাম দেয়। আমাকে অপমান করবে, তোর সম্মান করবে, তোর মতো মানুষ আমার এলাকার থাকবে। আমি বার করার বহু চেষ্টা করতেছি, কিন্তু ইস্যু পাচ্ছি না। আজকে ইস্যু পাচ্ছি।
তোকে পাগল বানায়া আমার এলাকা থেকে তাড়াবার চাই, এই কথা বলে আল্লাহ আবু জেহেল এক দৌড়ে যার বাড়ির দরজায় গেলেন, তার নাম হলো আবু বক্কর। জোরে বলেন নাম কি? আবু বক্করের দরজা দিয়ে বলেন, আবু বক্কর তোমার নবী যে পাগল হয়েছে তুমি কি জানো? যেই মাত্র কইছে তোমার নবী যে পাগল হইতে তুমি কি জানো? সঙ্গে সঙ্গে আবু বক্কর দরজা খুলে বলতেছে, আবু জেহেল যেই কথা একবার বলেছো এই কথার দ্বিতীয়বার বলবা না। যেই কথা একবার বলেছো এই কথা যদি দ্বিতীয়বার বলো, দ্বিতীয়বার বলো। কি বুঝাচ্ছে? একবার বলেছো এই কথা দ্বিতীয়বার বললে এটাতে কি ধরবি? আবু জেহেল 3 ধাপ পিছনে দেয় বলতেছে, আবু বক্কর তুমি না নরম মানুষ, তুমি নরম মানুষ, এত গরম হইলে। আবু বক্কর বলতেছে, আল্লাহর নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি নরম ভূমিকা পালন করে তাহলে বুঝতে হবে সে আর মুসলমান নাই, সে মুনাফিক হয়ে গেছে। আমাদের বাংলাদেশে নবীর বিরুদ্ধে কথা বলে আল্লাহর নাকি আগামাতা নেই, আল্লাহর বলে আগামাতা নেই, এইরকম কথা আবুল সরকার বলে। আর বাংলাদেশের কিছু সুশীল বুদ্ধিজীবী তার কেবল পক্ষ নেই। আল্লাহর কোরআনের রাষ্ট্র কায়েম হলে একটা নাস্তিকও বাংলার জমিনে থাকবে না। ধরে কোন কথা লিখতে, তুই ইসলাম মানিস না তুই থাক, তুই আল্লাহ মানিস না তুই থাক, কিন্তু আল্লাহ ইসলাম মানিস না, আবার ইসলাম আল্লাহর বিরুদ্ধে কথা বলবি, মানিস না থাক। বিরুদ্ধে বলার তো কোনো অধিকার নাই। দরকার আছে নাকি? আবু জাহেল বলতে, যাও বক্কর তোমার নবী আমারে কইল আজকে রাত্রেবেলা বাইতুল মুকাদ্দাসে গিয়ে 2 রাকাত নামাজের ইমামতি করেছে, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেল। আল্লাহ নাকি তোমার নবীকে 5 ওয়াক্ত নামাজ দিল। আবু বক্কর শোনো, আমি জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছি, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তোমার নবী কইল আজকে রাত্রেবেলায় নাকি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াইছে। এখন বল আবু বক্কর এই কথাকে বিশ্বাস করা যায়? আবু বক্কর মুস্কি হাসিতে বলেন, আবু জেহেল এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলে নাই। আবু জেহেল কয়, আমার সকালটাই মাটি রে, আমার সকালটাই কি হলো? মাটি হয়ে গেল। আমাকে একজন বলতে যে হুজুর আপনি কিন্তু যে সবচাইতে ওস্তাদ, তার যে ফাঁসি হবে আপনি জানেন? মানে আল্লামা সাইদি হুজুর ব্যাপারে আবার তিরস্কার করতেছে হাসিনার সময়, যে হুজুর সবচাইতে বড় হুজুরের যে ফাঁসি হবে আপনি জানেন? তখন আমি হাত ধরে বললাম চলো চা খাই। চা খাবার চাই আমি বললাম, ভাই রে আমাকে 1 কাপ দাও আর 2 কাপ দুধের চা দাও। তখন আমাকে বলে, হুজুর 2 কাপ ফ্যান। বলে তুই আমাকে একটা ভালো খবর দিছিস, হুজুরের ফাঁসি হবে, এই জন্য খুশি হয়ে 2 কাপ। উনি যখন দুধের কাপ মুখত দিছে তখন বলতেছে, পাগলা আল্লামা সাইদি হুজুরের ফাঁসি হবে কিন্তু তোর যে মৃত্যু হবে, যেই কিছু মৃত্যু হবে চুম করছে। চমকা উঠলি কেন? আরে পাগলা ফাঁসির তারিখ আছে রে, মরার কোনো তারিখ নেই। কোন কথা ঠিক না? আপনারা বলেন তো ফাঁসির তারিখ নাই, যে অমুক তারিখে ফাঁসি হবে রাত 12টায়। দেখবেন ফাঁসির আগে নামাজ পড়া, রোজা করা, তওবা করা, কান্নাকাটি করা সব কিছু করে তারপরে ফাঁসির দড়ি যখন গলার দিবি তখন আবার কলমা শাহাদত, কলমা তাইবা পড়তে পড়তে ফাঁসি কার্যকর হবে। রাসূল বলেছেন শেষ বাণী লা ইলাহা ইল্লাল্লাহ, ও যত বড়ই পাপী হোক আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেয়। কিন্তু তুই যে মরবি, তুই যে মরবি, তোর মৃত্যু হবে, তুই কি কলমার গ্যারান্টি আছে? বলছে না হুজুর। এখন বল তাহলে কোনটা ভালো? তখন চা খাইতে খাইতে এই দিক দিয়ে তো ফাঁসি ভালো। এবং পাগলা আর 1 কাপ খাই দেশ। ওই দাদা বলতেছে, কার কাছে কি খবর দিলাম রে, কাম হলো না রে। যার কাছে আল্লাহর কোরআন আছে, যে রীতিমতো আল্লাহর কোরআনকে তেলাওয়াত করে, তার কাছে কোনো আজে বাজে খবর দিয়ে লাভ নাই। কারণ কোরআন হলো খবরে ওয়াহিদ, 1 নম্বর খবর। জোরে কোন কথা ঠিক কি না? অন্যায়ভাবে যাদের ফাঁসি দেওয়া হলো, আল্লাহর কোরআন বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনার বলেন তো এই খবর আমাদের কাছে আছে না নাই? তার মানে কি বুঝলেন? ফাঁসি দেওয়া মানে মরে যাওয়া না,
অন্যায়ভাবে হত্যা করা হলো, আল্লাহ বলতেছেন তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। আবু বকর এক দৌড়ে এসে দেখে আল্লাহর নবী কাবা ঘরের সঙ্গে হেলান দিয়ে কাঁদতেছেন, নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকরের হাতে একটা পাগড়ি ছিল, ওই পাগড়ি দিয়ে নবীর চোখের পানি মুছে দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আবার জীবনের সবচাইতে বড় খবর, আজকে আপনার জীবনের সবচাইতে বড় খবর, আপনি নাকি আল্লাহর আরশে গেছিলেন, আপনি নাকি আল্লাহর কাছে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পাইছেন। ওগো আল্লাহর নবী, আপনি বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়ে নামাজ পড়াইছেন, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলেন। নবী গো, এই বছরে আপনার জীবনের সবচাইতে বড় কষ্ট হলো আপনার চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে, দ্বিতীয় কষ্ট হলো দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে চলে গেছে, আপনার তৃতীয় কষ্ট হলো তাইফের ময়দানে গিয়ে আপনি রক্তাক্ত হলেন। এত কষ্টের পরে আপনি আল্লাহর আরশে গেলেন, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল, আপনি কেন কাঁদতেছেন? হুজুর, আপনি চোখ দিয়ে পানি বের করবেন না। রাসূল বলে, আবু বকর, এই খবর তোমাকে কে দিল? আমি যে আল্লাহর আরশে গেলাম, বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ালাম, এই খবর তোমাকে কে দিল? আবু বকর বলে, রাসূলুল্লাহ, এই খবর সকালবেলা আবু জেহেল আমাকে দিছে। রাসূল বলে, তোমার কি বিশ্বাস হয়? আবু বকর বলে, সাদ্দাকতে ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী আবু বকরকে বুকের মধ্যে চেপে ধরল, আবু বকর রে, আবু জেহেল যখন আমাকে পাগল বলে চলে গেছে, তখন থেকে আমার কলিজায় বড় কষ্ট, কিন্তু তুমি যখন সাদ্দাকতা বলেছ, আমার আর কোনো কষ্ট নাই। আল্লাহ বলে, হাবিব, যে আবু বকর সাদ্দাকতা বলে আপনার অন্তরের কষ্ট দূর করে দিল, আমি আল্লাহ পুরস্কার হিসাবে তাকে সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম। চারিদিক থেকে সাহাবীরা আসা শুরু হয়ে গেল, এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াচ্ছেন, আপনি নাকি 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর কাছে গেছেন, আল্লাহ পাক নাকি আপনাকে নামাজ দিছে। আল্লাহ রাসূল বললেন, তাহলে তোমরা সবাই বসো। সমস্ত সাহাবী যখন বসে গেছে, আল্লাহ নবী তখন 5 ওয়াক্ত নামাজ, ফাসাল্লি রব্বিকা, হাউজে কাউসার পাওয়া গেলে 1 নম্বর হলো নামাজ। সর্বসাকুল্যে নামাজ কয় ওয়াক্ত? এই আমার দিকে একটু তাকায় শোনেন, কয় ওয়াক্ত? 24 ঘন্টার মধ্যে 5টা সময় আল্লাহর পছন্দ, আর সেই 5 সময়ে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ করছেন। সর্বসাকুল্যে দিন রাতে কয় ঘন্টা? এই কথা কন না কেন, কয় ঘন্টা? এই 24 ঘন্টার মধ্যে 5টা সময় আল্লাহর পছন্দ। সূর্য উদয় হওয়ার আগে আল্লাহর 2 রাকাত ফরজ নামাজ, সে নামাজকে বলা হয় ফজরের নামাজ। আসলে আল্লাহ সর্বসাকুল্যে 17 রাকাত নামাজ নবীকে দিয়েছেন। কয় রাকাত? 17 রাকাত। এটা কিন্তু আল্লাহর দেওয়া নামাজ, খুব খেয়াল করবেন। এর মধ্যে কিন্তু জুম্মা নাই। এই যুবকের, এই 5 ওয়াক্ত বাদ দা, খালি জুম্মা মারো। এই জুম্মা কিন্তু এই 17-এর মধ্যে নাই। জুম্মা হচ্ছে দুনিয়ার নামাজ, আর 17 হচ্ছে আরশের নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে যেই নামাজগুলোর ওয়াজ করা হবে, এই নামাজগুলো হচ্ছে আরশের নামাজ। জোরে কোন জায়গার নামাজ? এই জুম্মা পাটি মসজিদ দোতলা করতেছে, কেবা দোতলা খান, বলে হুজুর এত মুসল্লি হয়, জায়গা হয় না, এত মুসল্লি হয় হুজুর, একতলা কাটে না, দোতলা করতেছে। তো দোতলায় যখন করতেছে, ফজরের খবর কি? তখন বলতেছে ফজরের খবর 5 জনের উপর হয় না। জোহরের খবর কি? কয় কাজ কামের দিন আসে না। আসরের খবর কি? কয় বাজারত গেছে। মাগরিবের